দেখো এই রাস্তায় যেতে যেতে এইটা পড়েছে আমাদের র্যাডিসন রিট্রিট। এখানে প্রচুর হোটেল আছে, এই যে র্যাডিসন ইন্ডিভিজুয়াল রিট্রিট। আর এখানে দেখো, এখানে পুরো অ্যারো করে দেওয়া আছে। এই সোজা গেলে ক্যাচিদান, তারপরে ভাওয়ালি, হালদোয়ানি। এই হচ্ছে মল রোডে যাওয়ার রাস্তা। ও এ দেখো কতটা নিচে, দেখো মানে প্রচুর স্লান্টিং, দেখতে পাচ্ছ? মানে আমরা তো টিপে 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 যাচ্ছি, প্রচুর স্লান্টিং রাস্তা। এবার এটা উঠতে গিয়ে মারাত্মক কষ্ট হবে, খুব চড়াই হবে। নামাটা যতটা ইজি, ওঠাটা কিন্তু ততটাই কষ্টকর। হাঁটা ঠেলবি না, আস্তে আস্তে। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, দেখো পরপর পরপর সব গাড়ি চলে আসছে। আমি তো ওই জন্য ভয়তে নিকাপটা তো পরেই নিয়েছি। দেখো এই রাস্তার এখানে যে হোটেল, এই রাস্তার এখানে যে বাড়িগুলো কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। দেখো জাস্ট বাড়িগুলো দেখো, নামছি হেঁটে হেঁটে। দেখো এই বাড়িগুলো দেখো বেশ সুন্দর লাগছে। ওই দেখো বাবা, দেখতে পাচ্ছ? মানে খুব সুন্দর লাগছে, মানে দারুণ সুন্দর লাগছে। তো ওই জন্য আমি ভাবলাম কি যে একবার হেঁটে হেঁটে তোমাদেরকে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই। দেখো এদিকে দেখো, মানে অসাধারণ সুন্দর। দেখো সাইনবোর্ড অলরেডি লেখা আছে মল রোড। মল রোড হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার। তো আমরা এই যে নিচে যে রাস্তাটা আছে, ঢালু রাস্তাটা, এখান থেকে নেমে যাচ্ছি। প্রচুর লোক এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো ভয়ও লাগছে এদিকে এদিকে। এই মল রোডের দুধারে প্রচুর দোকানপাট আছে, একদম পুরো বাজার যেরকম হয় সেরকম এখানে সমস্ত কিছু পাওয়া যায়। একদম শহরের মধ্যে যেটা হয় আর কি। দেখো বিভিন্ন রকমের দোকান আছে, যাবতীয় যা যা লাগবে তুমি এখান থেকে কিনতে পারো। তোমার যদি মনে হয় যে আমি এখান থেকে বাজার করে রান্না করব, সেটাও করতে পারো, কারণ এখানে সমস্ত রকমের ইউটেন্সিলস, বাজার, হাট, ওষুধপত্র, দোকান, এভরিথিং এখানে অ্যাভেলেবেল। খাবারের দোকানও আছে, প্রচুর কিছু আছে। এখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। নৈনিতাল আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। দ্য সিনিক বিউটিটা অসাধারণ সুন্দর। তারপরে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, আর ভীষণই সুন্দর জায়গা। হেঁটে ঘুরতে কিন্তু বেশি মজা, মানে গাড়ি যদি তোমরা অ্যাভয়েড করো, হেঁটে ঘুরলে বেশি মজা পাবে, কারণ পুরো রাস্তার বিউটিটা নিতে পারবে, পুরো ভিউ নিতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে পারবে, ক্যামেরা করতে পারবে। সত্যি মানে অসাধারণ। আমরা যে হাঁটছি আমাদের কিন্তু রীতিমতো ভালো লাগছে। যেহেতু আমরা প্রথমে ওই যে ঢালু রাস্তাটা ছিল বলে আমাদের হাঁটতে কোনো অসুবিধা হয়নি, এবং আমরা যখন হোটেলে ব্যাক করেছিলাম তখন আমাদের ড্রাইভারকে বলা ছিল আমাদেরকে হোটেল রুম অব্দি পৌঁছে দিয়েছিল। এই হচ্ছে রোপওয়ে, আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। প্রচুর বোম ফাটাচ্ছে এখানে। এখানে দেখো রোপওয়ে বোথ ওয়ে লেখা আছে। অ্যাডাল্টদের জন্য 380 টাকা আর চাইল্ডদের জন্য 280 টাকা। জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো। দেখো আমাদের অনেকটাই উপরে উঠতে হচ্ছে। প্রচুর বাজি ফাটছে এখানে। রোপওয়ে থেকে এই ওপরে যে রাস্তাটা না, প্রচণ্ড চড়াই রাস্তা, রীতিমতো হাঁপিয়ে গেছে। এখানে সিট আছে, বসে পড়েছি, সোয়েটার করে সব খুলে দিয়েছি। আর এখানে সে জল তেষ্টাও পেয়ে গেছে ওর, তাই আমি ভাবছিলাম যে সোয়েটারটা না পরে এলেই ভালো হতো। এখান থেকে টিকিট কাটতে গেছে, বুকিং কাউন্টার রোপওয়ে নৈনিতাল, ওখান থেকে টিকিট কাটতে গেছে। তারপর দেখিয়ে দিই একবার, ওই যে ওখান থেকে টিকিট কাটছে। তো টিকিট কেটে আমরা যাব। এই আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে।
রোপওয়ে চড়বো বলে দাঁড়িয়ে আছি। এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। ওগুলো লোকের বাড়ি না, দেখো। হ্যাঁ, দেখো পাহাড়ের উপরে লোকের বাড়িগুলো হেবি সুন্দর সুন্দর। কিসের জন্য? এই বাড়ির জন্য কি সমস্যা? দারুণ। এই গ্লাসের এখান থেকে না ভিউটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে না অসাধারণ লাগছে। কিন্তু ভিউটা দেখো, কি লাগছে এখান থেকে, দারুণ লাগছে। জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো। এখানে সব কার পার্কিং আছে। এই যে এখান থেকে এই রোপে দিয়ে আমরা এলাম। এই গাছের জন্য এই লেকটা দেখা যাচ্ছে না, কিন্তু লেকটার ভিউটা কিন্তু অসাধারণ ছিল। মানে ওই একটু কাঁচটা নোংরা ছিল, কিন্তু আমি মানে চোখের যা স্যাটিসফ্যাকশন পেয়েছি আমি জানি না কতটা ক্যামেরায় ধরতে পেরেছে। মানে অসাধারণ অসাধারণ, মানে সত্যি ভীষণ ভালো লেগেছে। তো চলো যাওয়া যাক। এখানে প্রচুর 3-4টে ভিউ পয়েন্ট আছে, ওগুলো দেখবো, আর যা দেখবো সবই তো শেয়ার করবো। চলো আসো। তো আমরা এখানে একটা জুসের দোকানে বসেছি। ও একটা জলের বোতল নিয়েছে, আর ওখান থেকে মুসাম্বির জুস খাবে। তাই আমি বললাম যে না বাবা, আমি জুস খাবো না। আগের বার আমার জুস খেয়ে অবস্থা হয়েছিল, আমি বললাম না জুস আমি আর খাবো না। তো বলে আইসক্রিম খাবে, তো ভালো, আইসক্রিমটা অনেক বেটার জুসের থেকে। পিকটা দারুণ লাগছে। আমি তো এখান থেকে পুরো ক্লিয়ার দেখছি পিকটা। ওহ সত্যি অসাম লাগছে, পুরো বরফের পিক। এখানে বাইনোকুলার দিয়েও দেখতে পাবে। বলছি টেলিস্কোপ, অ্যাকচুয়ালি এটা টেলিস্কোপ নয়, বাইনোকুলার দিয়ে দেখা যাবে। আমাদেরকে বললো এখানে ডাইনোসরের এন্ট্রিটা ফ্রি আছে। তো বললাম চলো, বলে কি না আগে এটা দেখবো তারপরে, মানে তারপরে দেখা যাবে। তো চলো দেখি এই টেলিস্কোপটা দিয়ে, এই বাইনোকুলারটা দিয়ে। মানে দারুণ দারুণ লাগছে, মন ভরে গেছে পুরো। এই যে ও এখানে বাইনোকুলার দিয়ে দেখছে, মানে ও ওখান দিয়ে দেখছে। কিরকম লাগছে? আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। মানে দারুণ, মানে দারুণ ভিউ হয়েছে, দারুণ, মানে দারুণের থেকেও বেশি, মানে কি বলবো, দারুণ দারুণ। এটা যেটা দেখছো, এইটা একদম 360 ডিগ্রি ভিউ দেবে। এটার জন্য 350 টাকা করে টিকিট। এবার আমরা 3জন যাচ্ছি এখান থেকে। এই যে আমরা 3জন যাব, ওইটাতে পুরো 360 ডিগ্রি ভিউ পাবো। তো বললো চলো একবার কি উঠে দেখে আসি। এই যে এটাতে যেতে হবে, যে 360 ডিগ্রি ইগল আই ভিউ, যে এটা ওই ওপরে উঠে এটা দেখা যায়। এই যে আমরা অলরেডি উঠে গেছি এই 360 ডিগ্রি ভিউ দেখবো বলে। এবার এটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে ওঠাবে, তো সেখান থেকে আমরা পুরো 360 ডিগ্রি ভিউটা দেখতে পাবো। চলো দেখি, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, জাস্ট এনজয় করো। ও এখানে আবার ড্রোন উড়িয়ে আবার দেখছে যে সবাই ঠিকঠাক যাচ্ছে কিনা। এটা খুবই আস্তে আস্তে ঘোরাচ্ছে, মানে কোনো এরকম কোনো ব্যাপার নেই। ওই যে যেটা আগে তোমাদের দোলনাটা দেখালাম না, সেই বাপরে বাবা, ওটাতে দেখেই আমার ভয় লেগে গেছে দোলনাটা দেখে। এই যে এবার ওপরে উঠছে।
জাস্ট উপরে উঠছে দেখো। জোরে যাবে না তো? হ্যাঁ জোরে যাবে না বন্ধু। জাস্ট দেখো, ভিউটা একবার দেখো। উফ, দারুণ দারুণ। উফ, ওয়াও কি লাগছে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। উফ, জাস্ট ওয়াও, মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। জাস্ট দেখো একবার ভিউটা। উফ, এই হচ্ছে পাহাড়, মানে দারুণ দারুণ লাগছে। আর ও দেখো খুব এনজয় করছে। এনজয় করছিস তো? ও বিশাল এনজয় করছে। দারুণ। এখানে এসে থামিয়ে দিল, এবারে আস্তে আস্তে ঘোরাচ্ছে। জাস্ট দেখো, জাস্ট ঘোরাচ্ছে এটাকে। উফ, আরে না রে না, ওরে বাবা, দারুণ দারুণ। উফ, কি লাগছে। এই তুমি ধাক্কা দেবে না কিন্তু, হাত থেকে পড়ে যাবে। উফ, আরে দারুণ দারুণ। তুমি কিন্তু আস্তে করবে, আমার ধাক্কা দেবে না। আমার হাতে কিন্তু এটা আছে। ওরে ওয়াও ওয়াও। কি লাগছে, মানে সিরিয়াসলি অসাধারণ লাগছে। আমাদের দ্রোণ আমার সাথে সাথে উঠছে অ্যাকচুয়ালি দেখার জন্য, কারণ ওপরে তো কোনো দেখার কেউ নেই বলে জন্য দ্রোণ দিয়ে আমাদেরকে জাস্ট ফলো করা হচ্ছে। দ্রোণ কিন্তু এখানে উঠছেই। দারুণ, মন ভরে গেছে, মানে এটা দেখে সত্যি মন ভরে গেছে। তো যারা যারা এখানে আসছো অবশ্যই কিন্তু এই 360 ডিগ্রি ভিউটা কিন্তু, মানে ইগল আই ভিউ, সেটা কিন্তু অবশ্যই নেবে। মানে দারুণ, মন ভরে গেছে, সিরিয়াসলি মন ভরে গেছে। দারুণ দারুণ, মানে এটার তুলনা হবে না। দারুণ দারুণ, মানে আমি কি বলবো, মানে মানে কথা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই ডাইনোসরাস পার্ক। বললো এটা ফ্রি আছে, যারা ওই রোপওয়ে করে এসে তাদের জন্য এটা ফ্রি। ও এই যে এই আবার কায়দা করছে, দেখে সত্যিকার হলে ভয় দেখাতে পারতে সত্যিকার হলে। হ্যাঁ, এই যে সত্যিকার হলে ভয় দেখাতে মনে হচ্ছে। এইসব মিউজিক টুজিক দেবে। চলো দেখি ওপরে যাই। ও আচ্ছা, শোটা বোধহয় এটার ভিতরে হয় মনে হচ্ছে। এই যে কার্টেন দেওয়া আছে, শোটা বোধহয় এটার ভিতরে হয়। আমাদেরকে বললো এখানে এসে ওয়েট করতে, আমরা এখানে ওয়েট করছি। ওই দেখো পাখি, এই যে পাখি। আচ্ছা আচ্ছা, পেটোসর্স। হ্যাঁ, এগুলো সবই এক্সটিংক্ট হয়ে গেছে। দেখো, ভয় লাগছে হেভি। ওরে বাবা, আরে যা যা, সামনে যা। না সামনে যাও না, সামনে যাও না, এটা নিয়ম নেই সামনে যাও। যা, টাকা আমার দিকে, আবার টাকা। বাবা, এটা যদি অরিজিনাল হতো এরকম করে ছবি তোলা যেত। তুমি একটু মেয়ের পাশে গিয়ে দাঁড়াও। আরে এনজয়মেন্ট, দাঁড়াও।
এখানে কি দাও একটু ইয়ে করো, হু হা করো, দেখি তোমার কেমন সাহস। হ্যাঁ আসুক আসুক কামরা। আমরা এখন যে রেস্টুরেন্টে বসে আছি ওখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, মানে এখান থেকে বসে বসে আমরা একদম পাহাড়ের লেকের পুরো ভিউটাই পাচ্ছি। দারুণ, তোমাকে তখন নেমে দেখালাম। তো আমরা সব এখানে যখন ঢুকলাম তো বললো কেন, মানে কোনো কাস্টমার কিন্তু এখন অবধি নেই। তো আমরাই ফার্স্ট, দোকান পুরো ক্লিন হচ্ছে। তো ঠিক আছে দেখি, ও মেনুতে চুজ করছে যে কী খাবে। আমি বলছি অলরেডি 2টো বেজে গেছে, তো খিদে তো পেয়েই গেছে, তো খিদে তো পাওয়ার কথাই। চলো দেখি এখানে কি খাবার পাওয়া যায়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এখান থেকে যে লেক ভিউটা, সিরিয়াসলি ওটা দারুণ, ওটা দারুণ, ওটা মানে কোনো কথা হবে না। দেখো এখানটা বসে আছে, বসে বসে দুজনে মেনু দেখছে। তুই ওকে কি জিজ্ঞেস করো কি খাবে, বলতে পারে না, কি বলে দেখি এখানে কি কি পাওয়া যায়। যা দেখছি কি বলতো এখানে সবই ভেজ আইটেম। আচ্ছা নন ভেজ আছে এখানে, তাড়াতাড়ি বলো, আমার ডিসাইড করতে করতে কত সময় লাগাচ্ছে। এগ রোল খাবি? চিলি চিকেন আছে বাবা, চিলি চিকেন ফুলের দাম হচ্ছে 800 টাকা, মানে কী বলবো। ভেজ হাক্কা নুডলস আছে 290 টাকা, এগ হাক্কা নুডলস আছে 300 টাকা, চিকেন 320 টাকা। মানে কোথাও গেলে মানে শুধু দাম আর দাম। এখানে ভেজ ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস 370 টাকা। কি খাবি তাড়াতাড়ি বল। ফ্রাইড রাইস খাবি? ফ্রাইড রাইস খাবি? খাবে? ফ্রাইড রাইস খাবো। হ্যাঁ ফ্রাইড রাইস খাবো। কি ফ্রাইড রাইস খাবে? এগ ফ্রাইড রাইস খাবে? এগ খাবো। আর চিকেন খাবে? এগ ফ্রাইড রাইস নাও। হ্যাঁ তার সাথে কি নেবে? চিকেন কি নেবে? চিকেন চিলি চিকেন বলো। চিলি চিকেন তো ঝাল হবে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। চিলি চিকেনটা তো অসহ্য ঝাল দিয়েছিল, মারাত্মক ঝাল দিয়েছিল। তারপরে ওই যে মুড়ি আর মিছরি দেয়, ওই মিছরি খেয়ে ওর ঝালটা একটুখানি ঠিকঠাক হলো। এখন আর দেখো আমরা লেকের পাশ দিয়ে হাঁটছি, অসাধারণ সুন্দর একটা ভিউ। তো এখানে না এরকম সাইকেলও পাওয়া যায়, ওই ডুয়ো সাইকেল, দুজনে বসে চালাবে আর কি। তো আমি তো এখানে একাই সাইকেল চালাতে পারি, আর কেউই পারে না, ওই জন্য আর কি ওটা আর আমার সাথে চালাবে কে, মানে আমার সঙ্গ দেবে কে, ওই জন্য ওটা আমি আর নিলাম না। জাস্ট বিউটিটা একবার দেখো, মানে দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখানে কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা লাগছে ছাওয়াটার জন্য। আদারওয়াইজ এখানে কি বলতো রোদটা বড্ড বেশি। এখান দিয়েও গাড়ি যাচ্ছে, দেখো রাস্তাটা একবার দেখো। এই হচ্ছে ভিউ, আর ঠিক এর পাশ দিয়ে আমি হাঁটছি। ওইদিকে পাহাড়, এইদিকে রাস্তা। বিকেলবেলা এগুলো সব ভর্তি হয়ে যায়। এখন খুব রোদ আছে বলে তো এখন কেউ বসছে না, রোদটা পুরো মুখের মধ্যে পড়ছে, তো প্রচুর রোদ লাগছে। পাহাড়ি জায়গায় রোদটা মারাত্মক। চলো দেখি, এখন বললো বোটিং করে নেবে, কারণ বোটিং ফার্স্ট অব্দি খোলা আছে, এরপরে বন্ধ হয়ে যাবে, আর তারপরে প্রচন্ড ঠান্ডাও লাগবে। আর কি বলতো এখানে রোদটা গায়ে লাগছে, আর যে একটু সেরে চলে আসছে তো ঠান্ডা লাগতে শুরু করে দিচ্ছে। সে কারণে আমরা এখনই বোটিংটা করে নেবো। সিঁড়ি নিচে ওখানে বোট গুলো রাখা আছে, আমরা এখান থেকে একটা বোট চুজ করবো। আমরা না ওই রোয়িং বোটটা নেবো। ওয়াও দেখো হাঁস,
ওয়াও, হাঁসটা একবার দেখো। ওয়াও, দেখো ফিশ, কত ফিশ। প্রচুর মাছ, কত মাছ দেখো জাস্ট। এখানে সব বোট গুলো আছে। আচ্ছা, 4 সিটার 420 টাকা, একটু আর 2 সিটার 320 টাকা প্রতি ঘন্টা, মানে পার ঘন্টা করে। এই যে এই বোটটা অনেক ছোট না? এই যে বোট, এই বোটটাতে আমরা এখন গিয়ে উঠবো। हाँ छोड़ के जाइए, सब दोनों से छोड़ के कोई तो करेंगे। बैठिए और थोड़ा देख के आना है इधर का। ना आप मैडम और के दीजिए, ज्यादा हो ना सर। जैकेट पहनिए बेटा, एक मिनट है ना, जैकेट पहले जैकेट पहनिए। আমরা এখন অলরেডি বোটে উঠে গেছি, তো জাস্ট বোট রাইড এখন হবে। তো আমাদের বোট রাইড করতে 840 টাকা নিল, 1 ঘন্টা 40 মিনিট করা হবে। 1 ঘন্টা পুরো বোট ঘোরাবে, মানে পুরো লেকটা আমাদের ঘোরাবে। তাহলে একটু লেকের মুখের দিকে থাকা। बस चल आप रेडी रहिए, पूरा लेक अच्छे से घुमाऊंगा। बोल भाई मैं नहीं आ पाया तो मून में आ रहे हैं, कौन सा भी পুরো লেক জাস্ট দেখো একবার, ভিউটা মানে অসাধারণ ভিউ। হ্যাঁ, অসাধারণ ভিউ, অসাধারণ, অনেক দারুণ লাগছে, সত্যি দারুণ। জাস্ট ঘুরি, আমি একবার দেখাচ্ছি তোমাদের। এদিকে পাহাড় গুলো একবার দেখো। পাহাড়টা জাস্ট একবার দেখো। ওকে মিডিলে বসিয়ে দিল, যেহেতু আমাদের বিশাল ওজন বলে আমাদেরকে বললো এদিকটায় বসতে। একটু হাসো, স্মাইল করো। ও হাসতে পারছে না, ভয় লাগছে ওর। আগের বারও এরকম বোটে এরকম ওর ভয় লেগেছিল, তা বোটে ভয়ও লাগবে, আবার বোটে চড়বেও, মানে এই একটা সাংঘাতিক ব্যাপার। আর ওই ভিউটা দেখাচ্ছে, একবার দেখো এখান থেকে। দেখো এই রোদটা না পড়ে গেল, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। আরে বাবা, আকাশের মেঘটা একবার দেখো, রীতিমতো ভয়ঙ্কর মেঘ। এই মেঘটার জন্য পুরো আকাশের রোদটা দেখো ঢেকে গেছে। এইদিকে গাড়িগুলো যাচ্ছে, মানে সত্যি মানে অস্বাভাবিক ভিউ, অস্বাভাবিক ভিউ, মানে ভিউ এর কোনো কথা হবে না। এরাও দেখো এখানে বসে চালাচ্ছে। মেঘটা একবার দেখো, মেঘের মাঝখানে ওই পুরো ইয়েটা ঢুকে গেছে। এই সূর্যটা আবার বেরোচ্ছে, আবার বেরোচ্ছে, আবার বেরিয়ে গেছে, মানে একবার করে বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে। দারুণ দারুণ লেগেছে। আমরা আগেও এরকম বোট করেছি, বোটিং করেছি আমরা গাজলডোবাতে, কিন্তু এত সুন্দর বিউটিটা পাইনি সত্যি। এটা কিন্তু অসাধারণ একটা বিউটি, মানে দারুণ বিউটি। এটা একটা ওপেন এয়ার জিম,
যেটা একদম লেকের পাশেই আছে। দেখো, দেখতেই পাচ্ছ, দেখো লেক, এটা এই লেকের পাশে একটা ওপেন এয়ার জিম আছে। তো এখানে সবাই বসে বসে জিম করছে, তাই আমরাও চলে এলাম জিম করার জন্য। এর পাশেই লেক, তার পাশে এরকম জিম, মানে ব্যাপক কিন্তু। এই যে এখানে বসে আছে, এটা কি এলে কি ভেঙে গেছে নাকি? একটাও হচ্ছে না। হ্যাঁ, কোন দুটো? হ্যাঁ, এখানে এমনি বসে থাকা যায়, বসে থাকো। ওই যে ওখানে আরেকটা আছে, এখানে গেছে। ও, এখানে বসার সিটগুলো তো নিচু নিচু কেন কে জানে, বহুত নিচু। এই একজন একজন করে, দুজন করে হবে না, ছেড়ে দে, লেগে যাবে। একজন একজন করে ছেড়ে দে, দুজন করে হবে না। ওইখানে করতে গেছে দুজন দুজন। এই হচ্ছে লেক, তার পাশে এরকম পাহাড়, আর তার পাশে দেখো ওপেন এয়ার এরকম জিম। মানে এখানে সকালবেলা ধরো যারা মর্নিং ওয়াক করতে আসে, তারা এখানে এসে এরকম জিমও করবে, মর্নিং ওয়াকও করবে, সাথে এরকম বিউটির ভিউটাও না। দারুণ দারুণ বাবা। আচ্ছা, এখানে ওটা কি করছে দেখো, সবগুলো কি খারাপ টারাপ হয়ে গেছে নাকি কে জানে। ওইখানে কতগুলো হনুমান দেখতে পাচ্ছি বাবা। আমার মোবাইলটা, আমি তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, যে পিছনে তোমার এত সুন্দর একটা লেক, তুমি তোমার এক্সপিরিয়েন্স একটু বলো। অসাধারণ সুন্দর লেক। এই লেক পর্যটকদের একটা সপ্তাহান্তের একটা ছুটির একটা খুব সুন্দর জায়গা। এখানে দুটো লেক, একটা হচ্ছে তাল্লিতাল, একটা হচ্ছে মাল্লিতাল। ওই দিকে তাল্লিতাল, মানে দক্ষিণ দিকে উত্তর দিকে তাল্লিতাল, দক্ষিণ দিকে মাল্লিতাল। এই পুরো দুটো লেক নিয়ে নৈনিতাল। এখানে অসংখ্য পর্যটক নৌকা বিহার করছেন এবং অসাধারণ সুন্দর একটা অনুভূতি। আরো বিভিন্ন দ্রষ্টব্য স্থান আছে, রোপওয়ে আছে, স্নো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনারা 360 ডিগ্রি নন্দাকোট, নন্দা দেবী, চৌখাম্বা, পঞ্চচুল্লি সব একসঙ্গে দেখতে পারবেন। একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা। দারুণ সুন্দর একটা সন্ধ্যে কাটাচ্ছি, সকালটাও কাটিয়েছি, সন্ধ্যেটাও কাটাবো। আর আজকে দীপাবলি, দীপাবলির আলোতে সারা পাহাড় যেন এক অপূর্ব দীপ শিখায় জল 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 করবে। একটা অপূর্ব মনোরম দৃশ্য, চক্ষু রঞ্জন একটা দৃশ্য। ধন্যবাদ। কথা বলো, ধরো আমাদের যদি কোনো টুরিস্ট এখানে আসতে চায়, তাহলে এখানে ধরো দুদিনের জন্য যদি কেউ আসতে চায়, তাহলে কিভাবে বুঝবে? নৈনিতাল দুদিনের জন্য ঘোরা হলে প্রথম দিন আপনি আসবেন, রোপওয়েতে টিকিট কেটে উঠবেন। রোপওয়ে থেকে স্নো ভিউ হেরিটেজ KMVN এর, সেখান থেকে আপনি হিমালয় দর্শন করবেন, বাইনাকুলার দিয়েও দর্শন হয়। আবার একটা 360 ডিগ্রি আপনাকে ওঠায়, সেইখানেও একটা দর্শন হয়। তারপরে আপনি নন্দা দেবী টেম্পল ঘুরবেন। তারপর এখানে অটো বা ট্যাক্সি আছে, লোকাল ট্যাক্সি আপনাকে 7 পয়েন্ট ট্যুর করাবে, টিফিন টপ, তারপরে গার্ডনি হাউস, তারপরে আপনার নৈনিতাল জু, ইকো কেভ, এরকম 7টা পয়েন্ট আছে। আপনি লেক ট্যুরও করতে পারেন, ভীমতাল, নৌচাক্কি তাল, গারুদ লেক, তারপরে সাততাল, এরকম লেক আপনি ভ্রমণ করতে পারেন। কিন্তু নৈনিতালের মূল আকর্ষণ হচ্ছে নৈনিতালের বোটিং। আপনি নৌকোতে চেপে বোটিং করতে পারেন। এখানে বোটিং এর দুরকম সুবিধা আছে। একটা সুবিধা, আপনি নিজে প্যাডেল করে স্পিড বোটে প্যাডেল বোটে চলতে পারেন। আরেকটা, আপনি আরেকজন চালাবে, যেটা রোয়িং বোট বলে, সেটাতে আপনি চলতে পারেন। এইখানে দুটো রকম রেট আছে। একটা হচ্ছে আধা চক্কর, যেটা 320, আর পুরা চক্কর 420। পুরা চক্করে 40 মিনিট আপনাকে ঘোরায়। নৈনিতালে যদি আপনি বোটিং না করেন, তাহলে নৈনিতাল কিন্তু আপনার ঘোরা হলো না। বোটিং 100% রেকমেন্ডেড।
আচ্ছা আরেকটা কথা বলো, ধরো দিল্লি আসে, মানে তোমার জন্য ধরো দিল্লি আসার রুটটা বেটার হবে নাকি? দেখুন, দিল্লি থেকে এলে আপনাকে দিল্লিতে যে কোনো ট্রেনে আপনি দিল্লি এলেন, দিল্লি থেকে 3টে ট্রেন ছাড়ে। একটা হচ্ছে নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস, যেটা দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন নয় কিন্তু দিল্লি স্টেশন। আরেকটা হচ্ছে রানীক্ষেত এক্সপ্রেস, যেটা দিল্লি ক্যান্টনমেন্ট বা দিল্লি স্টেশন থেকে আপনাকে উঠতে হবে। ভোর 5টা থেকে রানীক্ষেত এক্সপ্রেস নৈনিতালে আসে, এবং শতাব্দী এক্সপ্রেসের টাইমটা আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর আপনি যদি গাড়ি করে আসেন তাহলে দিল্লি থেকে গাড়িতে 6 থেকে 4.5 ঘন্টা লাগে। আচ্ছা তুমি অ্যাজ এ ট্যুর গাইড হিসেবে কোনটা রেকমেন্ড করবে? আমি রেকমেন্ড করবো আপনারা হাওড়া থেকে প্রত্যেক শুক্রবার সকালবেলা 7:25 ওই সময় লালকুয়া এক্সপ্রেস আসে। আচ্ছা তুমি আমাকে বলো, অ্যাজ এ ট্যুর গাইড হিসেবে তুমি কোনটা রেকমেন্ড করবে, যে কিভাবে আমাদের? দেখুন, ট্যুর গাইড দুটোই আছে, ট্রেনেও হয়, বাসেও হয়, গাড়িতেও হয়। বাসে করে এলে আপনি লখনৌ থেকেও আসতে পারেন বাসে করে, কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনারা ট্রেনে করেই আসুন। হাওড়া থেকে লালকুয়া এক্সপ্রেসে আসুন, সকালবেলা আসুন। আর গাড়ি করে এখানে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আপনি সকাল 8:30-9টার মধ্যে নৈনিতালে পৌঁছে যাবেন। তাহলে তোমরা প্রত্যেকেই শুনে নিলে কিভাবে আমরা নৈনিতাল ভ্রমণ করা যায়, কিভাবে আসবে, আর কোন কোন স্পটগুলোকে ভিজিট করবে, এভরিথিং তোমরা জেনে নিলে। তো আশা করি তোমাদের একটু হেল্প হলো। তো যাই হোক, এবার বিকেলবেলা আমরা এখানে জাস্ট এই লেকের ধারে বসে আছি। এখান থেকে আমরা ওই সানসেটের ভিউটা নেবো বলে আমরা এখানে বসে আছি, সিটটা ছাড়ছি না। কারণ এরপরে কি হয় বলতো, এখানে প্রচুর গিজগিজ করে লোক, খুব ভিড় হয়ে যায়। লোকাল আছে, বাইরে থেকেও আসে, স্টুডেন্টসরা আসে, মানে পুরো খুবই একটা ভীষণ ভিড় হয়ে যায় জায়গাটায়। তো যাই হোক, চলে আমরা খানিকক্ষণ বসে নিই, তারপর একটু ভিডিও তুলবো, একটু ভিউ দেখবো, সানসেটের ভিউটা। এখানে যেহেতু দিওয়ালি আজকে প্রচুর আলো ফালো হবে, তো তার ভিউটা এনজয় করবো। সাথে দেখি নয়না দেবী মন্দিরও দর্শন করবো।